আজকে আমরা আলোচনা করব আমাদের আরেকটি যেই কন্ডিশনাল স্টেটমেন্ট আছে অর্থাৎ সুইচ কেস নিয়ে। আমরা ইফ এলস দিয়ে যেই কাজটা করেছি সুইচ কেস দিয়েও ঠিক একই কাজটা করতে পারি, বাট একটু ভিন্নভাবে। তো সুইচ কেসের বেসিক সিনট্যাক্স যদি আমরা দেখি, এখানে দেখেন সুইচ কিওয়ার্ডটা ইউজ করার পরে আমরা যেই কন্ডিশনটা ইফ এলসে ইউজ করছিলাম ইফে অথবা এলসিফের ভিতরে, সেই কন্ডিশনটা আমরা লিখব এইখানে। এই কন্ডিশন লেখার পরে এই কন্ডিশনের সাথে যেই কেসটা আমাদের ম্যাচ করবে সেই কেসটা এক্সিকিউট হবে। অর্থাৎ এইখানে যদি কোনো ভ্যালু আমরা পাস করি, সেই ভ্যালুটা ট্রু হলে, সাপোজ আমরা ধরে নিচ্ছি এই কন্ডিশন, এখানে একটা কন্ডিশনই পাঠাইছি, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, সাপোজ এক্স ইকুয়াল টু ট্রু আমরা কোথাও ডিফাইন করেছি, সেই ট্রুটা হলে যেই কাজটা হবে সেটা আমরা এখানে ডিফাইন করব, ফলস হলে এখানে সেই কাজটা করব। তো এই দুইটার ভিতরে দেখেন আমরা ইউজ করেছি ব্রেক। এই ব্রেকটা কেন ইউজ করেছি? ব্রেকটা ইউজ করার ফলে যখন আমরা একটা কন্ডিশন এক্সিকিউট করলাম, পরবর্তী যেই কন্ডিশনগুলো আছে সেগুলো যাতে আর না এক্সিকিউট করে তার জন্য আমরা ইউজ করেছি ব্রেক। এই ব্রেক ইউজ করার পরে যখন একটা কন্ডিশন এক্সিকিউট হয়ে যাবে ও ইমিডিয়েটলি এই কন্ডিশনটা ব্রেক করে এখান থেকে চলে যাবে, আর কোনো কন্ডিশনেও চেকই করবে না। এবং একই সাথে এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড লেখা, সেটা হচ্ছে ডিফল্ট। এই ডিফল্টটা ইউজ হবে যদি আমাদের কোনো কেসের সাথে ম্যাচ না করে, তখন এই ডিফল্টটা এক্সিকিউট হবে। তো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তো দেখেন এখানে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রেখেছি 2। এই ভ্যারিয়েবলটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের এই সুইচ কেসে। তো আগের ভিডিওগুলায় ইফ এলসে কিন্তু আমরা ট্রু ফলস নিয়ে কথা বলেছিলাম। এখানে যেহেতু একটা 2 ভ্যালু আসতেছে, অর্থাৎ এটা একটা ইন্টিজার ভ্যালু, অর্থাৎ এর কোনো ভ্যালু আছে। 0 থেকে বড় কোনো ভ্যালুই যদি আমরা সুইচ কেসে অথবা ইফ এলসের কন্ডিশনে পাঠাই, সেটাকে ট্রু হিসাবে ধরা হবে। যেহেতু এটা ট্রু হিসাবে ধরছে 2কে, তো এটা এর ভিতরে পাস করে চলে আসবে এবং ও দেখবে যে কোন কেসের সাথে ম্যাচ করে। এই প্রথম কেসে আমি ভ্যালু লিখেছি 1, তো 2 কিন্তু 1 এর সমান না। এর জন্য এই কেসে প্রবেশ না করে ও প্রবেশ করবে ডাইরেক্ট কেস 2তে, কারণ কেস 2তে আমরা কম্পেয়ার করছি এই 2-র সাথে আমাদের ভ্যারিয়েবল 1কে। তো এই দুইটা ম্যাচ করার পরে এর ভিতরে যেই কোডটা আছে এটা এক্সিকিউট হবে। তো ও কি করবে, কনসোল লক করে এখান থেকে ব্রেক যেহেতু আছে, ও এই ব্রেকটা এক্সিকিউট করে আমাদের এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে। তো এটা ছিল বেসিক একটা ধারণা সুইচ কেস নিয়ে। এখন আমরা চলে যাব আমাদের আইডিইতে এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কাছে ব্যাখ্যা করব যে আসলে সুইচ কেসটা কিভাবে কাজ করে। তো আমরা শুরুতেই আমাদের সুইচ কেসের যে বেসিক সিনট্যাক্সটা আসে সেটা লেখা শুরু করি। সুইচ লিখে এখানে হবে হলো কন্ডিশনটা, তো কন্ডিশনটা ফাঁকা রেখে নিচে চলে যাচ্ছি এবং এখানে কেস দিব। তো কেস সাপোজ 1 দিচ্ছি এবং এর ভিতরে আমরা জাস্ট লক করে প্রিন্ট করব যে এটা হচ্ছে 1। দেন আমরা আর এটাই কপি করে নিই, আরও দুবার পেস্ট করে ফরম্যাট করে নিলাম এবং এই কেসটা দিব 2 এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3। এটা 2 এবং লাস্টেরটা আচ্ছা। তো সুইচ কেসের কন্ডিশনে আমরা কি দিব? কন্ডিশনে আমরা এখন সরাসরি একটা ভ্যারিয়েবল পাঠিয়ে দেব এবং ভ্যারিয়েবলটা হচ্ছে ভ্যারিয়েবলটা আমরা নিচ্ছি লেট var1 ইকুয়াল টু 2 সাপোজ, এবং এই ভ্যারিয়েবলটা আমরা কোথায় পাস করে দিব? আমাদের এই সুইচ কেসের কন্ডিশনে। এখন যদি আমরা এটাকে রান দেই, দেখেন কি হলো, আমাদের সুইচ কেসের এই কন্ডিশনের সাথে কিন্তু ম্যাচ করেছে। ম্যাচ করার ফলে এই কন্ডিশনটা তো অবশ্যই এক্সিকিউট হয়েছে, কিন্তু এরপরে যেহেতু আমরা কোনো ব্রেক ইউজ করি নাই, এর পরবর্তী যত কন্ডিশন থাকবে সবগুলাই প্রবেশ করবে এবং তার ভিতরে যেটা লেখা থাকবে বা যেই কোড করা থাকবে সেটাও এক্সিকিউট হয়ে যাবে। তো এখানে 2 এর পাশাপাশি 3ও চলে আসছে। এটা যদি আমরা অফ করতে চাই, এবং এটা অবশ্যই আমরা অফ করব, সেটা কিভাবে করব? একটা কিওয়ার্ড লিখব ব্রেক। এই কিওয়ার্ডটা আমরা প্রত্যেকটা কেসের শেষে লিখব। তো এখন যদি আমরা আবার রান দিই, দেখেন শুধু প্রিন্ট হয়েছে 2। তো যেই কেসের সাথে আমাদের ম্যাচ করবে এক্স্যাক্ট সেই কেসটাই আমাদের এক্সিকিউট হয়ে যাবে। তো এখন যদি আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুটা 2 না হয়ে হতো 10, তাহলে কি হতো? যদি এখন রান দিই, দেখেন কিছুই কিন্তু প্রিন্ট হচ্ছে না।
এখন যদি আমরা এরকম কন্ডিশন চাই যে আমাদের এই কেসগুলোর সাথে ম্যাচ না করলে অন্য কোনো একটা ফিক্সড কিছু আমরা দেখাবো, তখন আমরা যেটা লিখব সেটাই হচ্ছে আমাদের ডিফল্ট। এবং ডিফল্টে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে নট এ ভ্যালিড কেস। এবং এখন যদি আবার রান দিই এক্সাক্ট কোডটা রেখেই, দেখেন এই তিনটা কেসের একটাতেও কিন্তু প্রবেশ করতে পারেনি, তার জন্য প্রবেশ করেছে এই ডিফল্টে এবং এর ভিতরে এক্সিকিউট হয়ে গেছে আমাদের এই যেই কোডটা আমরা লিখেছিলাম সেটা। তো আমরা কখন সুইচ কেস ইউজ করব আর কখন ইফ এলস ইউজ করব? আসলে আমরা আমাদের কোডে যে কোনো পরিস্থিতিতেই সুইচ কেস অথবা ইফ এলস ইউজ করতে পারি, বাট আমরা যখন দেখব যে আমাদের অনেক কেস একই টাইপের কেস কম্পেয়ার করা লাগছে বা টাইপের কেস হ্যান্ডেল করা লাগছে, তখন আমরা ইউজ করব এই সুইচ কেস, অন্যথায় আমরা ইউজ করব ইফ এলস। তো এটা হচ্ছে সম্পূর্ণই ডেভেলপারের উপরে ডিপেন্ড করবে যে আপনি সুইচ কেস ইউজ করবেন নাকি ইফ এলস। আমি পার্সোনালি ইফ এলসটা প্রেফার করি, কারণ আমার কাছে ইফ এলসটা মনে হয় ইউজ করাটা ইজিয়ার। তো আপনারা এই ইফ এলস অথবা সুইচ কেসের যে কোনো একটাই মাস্টার হলেই কাজ চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।